তারপরে কি হয়েছে, সেই যখন লাথি মেরে দিল তখন বলতেছে কি যে তুমি আমাকে লাথি মারলে কেন। এবার বলতেছে কি যে কেন তোমাকে লাথি মারবো না, তুমি আমাকে তারপরে এসে কেন বললে। তুমি কে? আমি তো রাজকন্যা। আর তুমি কে? আমি তো রাজপুত্র। এবার বললো তাহলে তো আমার বন্ধু হতে পারি। এবারে বলতেছে বন্ধু, ঠিক আছে। অনেক দিন তারা বন্ধু হয়ে ঘোরাফেরা করছে, ঘোরাফেরা করলে পরে বলতেছে তাহলে আমরা বিয়ে করে নিই। তা বলতেছে আমরা তো ঘোরাফেরা করতেছি, মানে সব কিছু এখানে যাচ্ছি, দেখা যাচ্ছে আজকে একটা ছবি দেখবো, আজকে একটু ফুচকা খাবো, আজকে একটু চটপটি খাবো। তো ঠিক আছে, বিয়ে হয়ে গেল ধুমধামের সাথে। বিয়ে দিয়ে পাতা কিন্তু মেয়ে রাজকন্যা, আর তোমার হলো ঢেলা হলো হচ্ছে তোমার রাজপুত্র। বিয়ে হয়ে গেছে। তাহলে ঠিক আছে, প্রথম কয়েকদিন কিছুদিন ভালো যাচ্ছে, রাজকন্যা কোনো রান্না বাড়া করে না। এবার কি হলো কি, তারা একটা পর্যায়ে এসে তারা কিন্তু তাদের অর্থ সম্পদ সব কিছু টাকার দল এসে চুরি করে নিয়ে গেল। হ্যাঁ, চুরি করে নেওয়ার পরে কী করলো, এবার বলতেছে কি আমরা কোথায় যাবো। ওরা দুইজনে কিন্তু বেরোয় গেছে, বেরোয় যায় ছোট্ট একটা কুটি বানাইছে রাস্তার সাইডে। এবার সে তুমি রান্না করো, মানে রাজকন্যাকে বলছে রাজকন্যা তুমি রান্না করো, আমি তাহলে করে আসি পুকুর থেকে একটু জল তুলে নিয়ে আসি কলসি ভরে। এবার কিন্তু কথা শুনো, এবার বলতেছে কি তখন পাতা কিন্তু রান্না করতে গেছে, বুঝতে হবে। রান্না করতে গেলে বেলা গেছে জল আনতে। এবার কি হয়েছে, পাতা যখন ওরকম তো চুলোর দুটো জাল ঢুকাচ্ছে, ঢুকাতে গেলে নিজেই ঢুকে গেছে। তাহলে পাতা কি হবে তখন, পাতা তো পুড়ে ছাই। এবার ঢেলা তো পুকুর পাড়ে গেছে, এর যে কলসি এবার করেছে ঢেলা তো নিচে পড়ে গেছে। ঢেলার কি অবস্থা, ঢেলা তো নুলে একদম গলে গেছে। এরকম মানে গল্পটাও শেষ হয়ে গেছে।